হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছে। সো গতকালকে যদি আমরা দেখি, গতকালকে এখানে কিন্তু বিটকয়েন তার আগের যে বটমটা ছিল, সেই আগের বটমটা এখানে টাচ করে কিন্তু আরো নিচের দিকে চলে আসে। তার মানে এখানে আমরা যদি সিম্পল একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে ধরুন আমাদের অনেকেরই এই জায়গাগুলোতে স্টপ লস ছিল, এবং এই জায়গায় স্টপ লস যারা আমরা সুইং ট্রেড করি, ঠিক আছে, তাদের যে এই জায়গাগুলোতে বা এই জোনগুলোতে স্টপ লস গুলো ছিল, এখন আপনারা যদি দেখেন এই জোনগুলোতে যদি স্টপ লস থাকে, গতকালকে কিন্তু সবার স্টপ লস গুলো এই জায়গাটাতে নিয়ে নিচ্ছে। আর মোটামুটি বলা চলে গতকালকেই বিলিয়ন বিলিয়ন ডলারের এই জায়গায় কিন্তু লিকুইডেশন এখানে গ্র্যাব করা হয়েছে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, যে ভিডিওটা আমি পরশুদিনে আপনাদের সাথে শেয়ার করি, যে বিটকয়েন 50,000 ডলারে চলে আসার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, এবং রিজনগুলো কি কি, সেই রিজনগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। তারপর মাইকেল সেলরের বিষয়টা, তারপর আপনাদের বা আমেরিকার যে নীতির বিষয়টা, এই বিষয়গুলো কিন্তু আপনাদের পুরোপুরি এই জায়গাটাতে আমি শেয়ার করছিলাম, ঠিক আছে। এখন কিছু কিছু বিষয় আছে যেগুলো আনএক্সপেক্টেড, এবং আমরা চাই যে হ্যাঁ, মার্কেট এখান থেকে বা মোটামুটি একটা ক্র্যাশ করবে বা মার্কেট নিচের দিকে আসবে, যেটা আমাদের বাইং এর জন্য সবচেয়ে ভালো একটা জায়গা হবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু মোটামুটি আমরা সবাই একটু চিন্তা করেও বলছিলাম যে মার্কেট নিচের দিকে আসুক, বা মার্কেট আরেকটু নিচের দিকে আসলে বাইং জোনগুলো আমরা কিন্তু খুঁজে পাবো, এবং এই জোনগুলো থেকে ভালো রকমের একটা প্রফিট সামনের দিকে যখন মার্কেট পাম্প করবে, তখন কিন্তু এখানে ভালো রকম একটা প্রফিট বের করতে পারবো। সো আপনি এখন ইভেন এই জায়গাটাতে দেখেন, আপনারা যদি এই জায়গাটাতে 2021 সালে যদি আপনার করোনার যে ইয়াটা দেখেন, ফল ডাউনটা দেখেন, আপনি যদি এমটিএক্স, যে তারপর জার্মানির যে ইয়াটা ফল ডাউনটা, ঠিক আছে, জার্মানি যে সেল করছে, তারপর এমটি গক্টের যে ফাটটা, ঠিক আছে, সেই সময়। সো এই বিষয়গুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আচ্ছা, আপনাদেরকে একটু এখানে বিটকয়েনের চার্টটা এখানে শেয়ার করি। যখন 2021 সালে তার টপ পিকে ছিল এখানে বিটকয়েন, সেখান থেকে আমরা যদি দেখি বিটকয়েন ফল করে কিন্তু এখানে 78%, ঠিক আছে। এখন আমরা এই সময়টাতে যদি দেখি বিটকয়েন এখানে ফল ডাউন করছে কতটুকু, বিটকয়েন এখানে ফল ডাউন করছে অলরেডি এখানে কিন্তু 52 থেকে 53%, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, তখনকার বিটকয়েন ফল ডাউন 2021 সালের সিচুয়েশন একটু খারাপ ছিল, সিচুয়েশন অন্যরকম একটু ছিল, যেহেতু মহামারী ওই সময়টাতে। এবং ওই সময় কিন্তু এইরকম রিটেল বা ইনস্টিটিউট যেগুলো আছে, ব্ল্যাক রোড বলেন বা মাইকেল সেলর বলেন বা অন্যান্য যে কোম্পানিগুলো ইটিএফ থ্রু যে এখানে বিটকয়েন কিনতেছিল, সেরকম কিন্তু ওই সময়টাতে অতটা ইম্প্যাক্ট পড়তো না। বাট এখন আপনারা দেখেন, আপনারা এই জায়গাটাতে দেখতে পাবেন যে আপনার মাইকেল সেলর বলুন, ইভেন মাইকেল সেলরের যে কোম্পানি আছে, সেই কোম্পানি কিন্তু এখন পর্যন্ত, মানে এখন স্টিল নাও লজের দিকে আছে, এবং তাদের যে এখন যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে, সেই বিষয়টা হচ্ছে তাদের শেয়ার তো অলরেডি 60-70% এখান থেকে নিচের দিকে আছে, অল টাইম হাই থেকে তাদের শেয়ারের প্রাইস ভ্যালু, ঠিক আছে। সো মানুষজন এখন তাকে অবশ্যই অনেক অভিযোগ বা মানুষের অনেক কথাবার্তা তার উপর থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এখন তিনি যেটা করবেন, তার কাছে যে হোল্ডিং গুলো আছে, তিনি কিন্তু স্টিল এখন হোল্ডিং করতে পারবেন না। কেন পারবেন না, সেই বিষয়টাও আমি বলি। এখন যে সমস্যাটা দাঁড়িয়ে গেছে, ধরুন আপনি একজন আপনি মাইকেল সেলরের কোম্পানিতে শেয়ার কিনছেন। শেয়ার কেনার পর আপনি এখন দেখতেছেন তার শেয়ার ভ্যালু কমতেছে, দিন দিন কমতেছে। তো আপনি অবশ্যই চাইবেন যে তার, মানে ওইখান থেকে আপনার শেয়ারটা আপনি বের করতে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। তো যখন সেলিং করতে যাবে, তাদেরকে তো অবশ্যই টাকা পয়সার একটা ব্যাপার আছে, সবকিছু তো দেখতে হবে। এখন মাইকেল সেলরকে যেটা জিনিস করতে হবে, সেটা এত টাকা পয়সার যে চাপ, ঠিক আছে, সেই চাপটা সে যদি কন্ট্রোল করতে চায়, সে কন্ট্রোল করার জন্য তাকে কিন্তু যে বিষয়টা করতে হবে, বিটকয়েন যেগুলো বিটকয়েন আছে, সেই বিটকয়েন গুলো কিন্তু তাকে সেল করতে হবে। এখন এই বিটকয়েন যদি সেলিং প্রেশার, অলরেডি জানেন মাইকেল সেলর একবার গত কয়েকদিন আগে 30টা বিটকয়েন সেল করছিল, সেই সময় কিন্তু আমরা দেখছিলাম মার্কেটের মধ্যে একটা সেলিং হিউজ প্রেশার চলে আসছিল। মাইকেল সেলর সেল করতেছে 30টা বিটকয়েন, ঠিক আছে। সো এখন যদি মাইকেল সেলর সেল করা শুরু করে, তাহলে কি হবে, বিটকয়েন কিন্তু আরো নিচের দিকে আসার প্রবণতাটা থাকবে, ঠিক আছে। এই যে বিষয়গুলো আছে, ইস্যুগুলো আছে। তো যেটা আমি বলছিলাম, এখানে আমরা যদি গোল্ডের দিকে তাকাই, গোল্ডের দিকেও কিন্তু সিমিলার। গোল্ড কিন্তু গতকালকে গতকালকে এখানে কিন্তু আন্ডার $4,000 নিচের দিকে চলে আসে বিটকয়েন এখানে, এবং এটা খুবই আনএক্সপেক্টেড ছিল, এবং কিছু কিছু জায়গায় এক্সপেক্টেড ছিল। এখন মার্কেটকে যদি আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখি, আচ্ছা, আপনারা যারা অলস কয়েন হোল্ড করে আছেন বা অলস কয়েন কি ব্যাপার, সেই বিষয়গুলো নিয়েও আমি আলোচনা করব এখানে, ঠিক আছে।
তো এখানে মান্থলি যদি টাইম ফ্রেমে আমরা একটু লক্ষ্য করি মার্কেটকে, তাহলে আমরা দেখতে পাবো মার্কেট কিন্তু স্টিল একটা কারেকশন জোনের মধ্যে আছে। এখন এখানে মান্থলি টাইম ফ্রেম কয়েক মানে একটা দুটা বছর এখানে কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেট এখানে কিন্তু একটা আপ ট্রেন্ডের মধ্যে ছিল কয়েকটা বছর, ঠিক আছে। সো এখান থেকে মার্কেট কিছুটা কারেকশন নেবে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন আপনাদেরকে বলছিলাম যে এই যে জোনটা আপনাদেরকে দেখিয়েছিলাম, যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন তারা জানেন যে একটা জোন আমি এখানে মার্ক করছিলাম উইকলি টাইম ফ্রেমে 3839 যে জোনটা লিকুইডিটি জোন, ঠিক আছে। এই জোনটা আপনাদের মার্ক করছিলাম। সো এই জোনটা আসার পর হয়তো বা মার্কেট এখান থেকে কিছুটা উপরের দিকে যাওয়ার প্রবণতা ক্রিয়েট করবে, ঠিক আছে। সো এখন আপনারা দেখেন মার্কেটে যে অবস্থানটা এখন এই সময় এই যে এই মার্কেটগুলো, যে মার্কেট রিপিটলি আপনি যদি বিটকয়েনের মার্কেট দেখেন, গত একটা বছর ধরে এখানে কিন্তু ফল ডাউন করতেছে, ঠিক আছে। আপনার যদি ফিটটা আপনি দেখেন অক্টোবর 25, এখন এটা কিন্তু চলতেছে জুলাইয়ের জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, মানে পুরো একটা বছর, মোটামুটি একটা বছর হয় না এখন পর্যন্ত পুরো। তারপরে মানে ইন এন এভারেজ কিন্তু একটা বছরে আপনারা যদি দেখেন, তাহলে একটা বছর ধরে কিন্তু বিটকয়েন এখানে ফল ডাউন করতেছে। আর আপনি যদি এখানে গোল্ডের দিকে তাকান, গোল্ডের দিকে কিন্তু আপনারা দেখলে আপনি বুঝতে পারবেন, আপনারা মনে করেন যে 3-4 মাস ধরে, ঠিক আছে। আচ্ছা আমি দেখাচ্ছি এখানে 3-4 মাস ধরে এখানে কিন্তু ফল ডাউন করতেছে গোল্ড, ঠিক আছে। সো এই জায়গাটাতে আপনারা কারা টাকা তৈরি করতেছেন? অবশ্যই কেউ না কেউ টাকা তৈরি করতেছে এখানে। কারা টাকা তৈরি করতেছেন? যারা ট্রেড করতেছেন এখানে। অনলি যারা ট্রেডার এই মুহূর্তে তারাই শুধু টাকা তৈরি করতেছেন। আদারওয়াইজ যারা হোল্ডিং করতেছেন বা ইনভেস্ট পারপাস যারা চিন্তা ভাবনা করতেছেন বা ইনভেস্ট করছেন, তারা কিন্তু এখানে টাকা তৈরি করতেছেন না। সো এখন কথা হচ্ছে, যদি আপনারা কয়েনগুলোর দিকে একটু তাকান, ঠিক আছে। এখন আমি আচ্ছা লিকুইডেশন হিটম্যাপটা আপনাদেরকে একটু দেখাই দিই, তাহলে আমরা দেখব যে বিটকয়েনের যে লিকুইডেশন হিটম্যাপ সেটা আমরা কি দেখতে পাচ্ছি। এখন আমি 24 আওয়ারে আছি, এটা আমি যদি 48 করে দিই, ঠিক আছে, বা আমি যদি এটাকে উইকলি একটু করে দিই, ঠিক আছে, বড় টাইম ফ্রেমে একটু যাই, বড় টাইম ফ্রেমে গেলে আমরা বুঝতে পারবো। এখন আজকের দিনে নিচের দিকে কিন্তু লিকুইডেশন এখানে আপনার ইয়াগুলা, ঠিক আছে, লিকুইডিটি কিন্তু নাই এই জায়গাটাতে। আপনারা দেখেন এই জায়গাগুলো লিকুইডিটি নাই, শেষ হয়ে গেছে। আর লিকুইডিটি কোথায় আছে? 63 63 যে জোনটা আছে সেই জোনটাতে কিন্তু লিকুইডিটি আছে, খুব বেশি একটা নাই। আপনার মার্কেটে বলা চলে যে এই এখনকার সময়ে বিটকয়েন বলুন, ঠিক আছে, বা অন্যান্য যে কয়েনগুলো বলুন, লিকুইডিটি অনেকটা কমে গেছে মার্কেটের মধ্যে। মার্কেটে মানুষ এন্ট্রি করতেছে না, ট্রেড নিতেছে না, ঠিক আছে। সো উপর নিচ করে কিন্তু লিকুইডিটি কিন্তু সব খেয়ে শেষ। আর মার্কেট কিছুটা এই জায়গাটা কনসোলিডিং করবে। যদি যদি যেই কথাটা বললাম, মাইকেল সেলরের যে বিষয়টা বললাম, যদি এরকম কোনো কিছু হয়, তাহলে মার্কেট আরো নিচের দিকে আসবে, ঠিক আছে। যদিও এই জোনগুলোতে কোনো লিকুইডিটি নেই, ঠিক আছে, এই জোনগুলোতে কোনো লিকুইডিটি নেই, ঠিক আছে, তারপর কিন্তু মার্কেট আসার পসিবিলিটি আছে যদি কোনো প্রেশার আসে। যেমন প্রত্যেকটা মার্কেটে যেহেতু সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে চলে, যদি মার্কেটের মধ্যে ডিমান্ড কমে যায়, মানে বিটকয়েনের উপর ডিমান্ড কমে যায়, বিটকয়েন যদি এখানে মানুষের চাহিদা না থাকে বিটকয়েনের প্রতি, তাহলে তো মার্কেটে অবশ্যই প্রাইসটা এখানে কমবে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। তো এখন আপনি যদি আচ্ছা কয়েনগুলোর দিকে একটু লক্ষ্য করি, ঠিক আছে। আমি কিন্তু অনেকদিন ধরে লক্ষ্য করতেছি না কয়েনগুলো, এবং আপনাদেরকে যে সাজেস্ট করবো কোনো কয়েন বা এটা অমুক করবে সেটা তমুক করবে এটাও বলতে পারতেছি না। সো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বেশ কয়েকটা জিনিস নিয়ে আমার খুবই প্যাশনেট একটা জায়গা ছিল, ঠিক আছে। বাট যখন চিন্তা আসে বা যখন যখন আপনাদের বলুন বা আমার বলুন, যখন একটা বিষয় তৈরি হয় যে মার্কেটে আমি আছি, আপনার প্যাশনের জায়গা একটা, আপনার ইনকামের জায়গা আরেকটা, ঠিক আছে। আপনি প্যাশন নিয়ে শুধুমাত্র বাঁচতে পারবেন না আপনার ইনকাম যদি না থাকে, ঠিক আছে। তো আপনার ইনকামটাও কিন্তু এখানে আপনাকে জেনারেট করতে হবে। সো ইনকাম জেনারেট করার জন্য কিন্তু আপনার ট্রেড করতেই হবে, যদি আপনার যে এই কথাটা আমি অনেকবার করে বলতেছিলাম আপনাদেরকে, ঠিক আছে। তো যাই হোক, এখন কারা এই লাগাতার একটা বছর যদি আপনারা দেখেন, লাগাতার একটা বছরে কারা প্রফিট করতেছে? যারা ট্রেড করতেছে, ঠিক আছে। কারণ কন্টিনিউয়াসলি আপনারা দেখবেন যে মার্কেট খালি ডাউন, খালি ডাউন, খালি ডাউন, খালি ডাউন, ঠিক আছে। এই জায়গাটাতে শুধুমাত্র তারাই প্রফিট করতেছে যারা এখানে ভালো করে ট্রেড করতেছে এবং ট্রেড বুঝতেছে, তারাই কিন্তু এখানে প্রফিট করতেছে। আচ্ছা যাই হোক,
তো এখন কথা হচ্ছে যে আপাতত আপনাদেরকে স্টিল নাও আমি বলতে পারতেছি না যে মার্কেটে এন্ট্রি করুন এই মুহূর্তে, কারণ এন্ট্রি করার মতো সময় এখন পর্যন্ত আসে নাই। ঠিক আছে, কারণ মার্কেটের মধ্যে এখন পর্যন্ত কিন্তু একটা যে জোন আছে, যে জোনটা আমি বলবো যে একটু মানে জোন, ঠিক আছে, মানে মার্কেট স্টেবল হবে, সেই স্টেবলের জোন কিন্তু এখন পর্যন্ত নাই। ঠিক আছে, এবং গত কয়েকটা দিন ধরে কিন্তু মার্কেটে এখনকার দিনে আপনি যদি দেখেন এখানে সোলানার দিকে আপনারা যদি তাকান, সোলানার এই জায়গাটা কোনো জোনই নাই। 50 ডাইরেক্ট 50-এর দিকে আছে। ঠিক আছে, মার্কেট যে থামবে এই জায়গাটাতে, থামার কোনো জোনই নেই, ডাইরেক্ট 50। ঠিক আছে, তো এরকম বহুত কিছু আছে। তো মার্কেটকে যতক্ষণ পর্যন্ত আচ্ছা এই যে একটা জোন ছিল, এই এই জোনটা একটা ছিল 97, 98 বা 100, যে এই যে 87, এই জোনটা ছিল, এই জোনটা একটা মোটামুটি জোন ছিল, যেই জায়গাটাতে মার্কেট স্টেবল একটা ছিল, কনসোলিডিং করতেছিল সাইডওয়েজ মার্কেট, এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার পসিবিলিটি ছিল। বাট আপনি দেখেন যে মার্কেটের মধ্যে কিন্তু সাপ্লাই, ওই যে বললাম সাপ্লাই ডিমান্ড, মার্কেটের মধ্যে যদি মানি ইনজেক্ট না হয় তাহলে কিন্তু মার্কেট তো উপরের দিকে যাবে না। প্লাস পাশাপাশি মার্কেটের মধ্যে ওয়েনিহা এবং যে ফার্ড নিউজ, প্রত্যেকটা জিনিসই কিন্তু মার্কেটকে এই জায়গায় ডাম করার একটা প্রবণতা সবচেয়ে বেশি হয়ে গেছে। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।